আবারও চাকরি প্রত্যাশীরা রাস্তায় নামলেন। ফায়ার সার্ভিসের চাকরি প্রাপকরা পুনরায় ফায়ার সার্ভিসের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করলেন। টেকনিক্যাল সমস্যার জন্য পূর্বের চাকরি প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। তাদের দাবি অতি সত্বর পুনরায় পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ করার জন্য। দীর্ঘ ৩ বছর ধরে চলতে থাকা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভারের পোস্টগুলিকে অতি সত্বর সম্পূর্ণ করার জন্য শুক্রবার ডেপুটেশন দেওয়া হয় ফায়ার সার্ভিসের জয়েন্ট ডাইরেক্টরের কাছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রত্যাশীরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরের শূন্য পদগুলি অবিলম্বে সম্পূর্ণ করার জন্য মুখ্যমন্ত্রী এবং এফআরবিটির চেয়ারম্যানের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ ৩ বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরে আমরা ফায়ারম্যান এবং ড্রাইভারের ৩২৫টা ভ্যাকেন্সি আসছিল। এটার মধ্যে ৩০৪টা ছিল ফায়ারম্যান আর ড্রাইভারের 25টা ভ্যাকেন্সি আসছিল। তো এটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে এই ৩ বছরের মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশনের উপরে ডেপুটেশন দিতেছি, রেজাল্টের বেলা জিরো, কিছু আমরা কিন্তু পাইতেছি না। আমরা স্যারের লগে অনেকবার ডিরেক্টর স্যারের লগে কথা কইছি, জয়েনিং ডাইরেক্টর লগে অখনো আমরা কথা কইছি, তারা কইতেছে সম্পূর্ণটা এফআরবিটির কাছে। কিন্তু এফআরবিটি বোর্ড আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিবো বা এই ডেটে এক্সাম কন্ডাক্ট করাবো, এমন করে আমাদের কিছু বোঝাচ্ছে না বা কোনো আমাদের সময়সীমা নির্ধারিত করছে না। আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপরে ডেপুটেশন, এক ছেলে আছে সাবরুম, ধর্মনগর, কুমারঘাট, বিশালগড়, অনেক দূর দূর পোলাপাই নাইছে এই বৃষ্টির মধ্যে। এর লেগা জাস্ট আমরা চাকরির লেগা, আমাদের চাকরি যেটা এটা আমরা সুস্থভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এই দিতেছে না। আর এটা শুরু স্যার নিজেই কইয়া দিচ্ছে যে এফআরবিটির উপরে পুরো ডিপেন্ড করে, বাট এফআরবিটি কিচ্ছু কিন্তু কোনো কিছুই আপডেট করতেছে না যে তারা একটা আমরা ৩ বছর পরে কি ধরা দিচ্ছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিচ্ছি রিটার্ন এক্সামের মধ্যে মাইনর প্রবলেম আছিল কিছু, এটার লেগে তারা রি এক্সাম কন্ডাক্ট করাইবো, কইছে রি এক্সাম কন্ডাক্ট করাইবো, কইছে তো 3 মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ হবো কিচ্ছু নাই। তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না। আমরা যদি বড় বড় সার্তারেও দেখা করতে দেয় তারা দেখা করতে দেয় না, সিএমবারের সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠে দেয়। তো আমরা কোথায় যেতাম? আমরা বেকারে কই যেতাম? কোন জায়গায় জানি আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি এটা লেগে একটা আমরা কেড়ে করছি চাকরির লেগে, ওই চাকরিটা আমরা কেমনে পাবো? আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবে লাগবে আমরা এক্সাম দিব।